তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট পুনরায় খুলে দেওয়া আছে। তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কোন স্ট্যাটাসের মানে কি। আজকের ভিডিওতে আমরা দেখাবো যাদের আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন রিজেক্ট রয়েছে তাদের কিভাবে ক্লেম করতে হয় 3000 টাকা পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটটিতে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন সিটিজেন ফ্যামিলি লগ ইন, তার নিচেই দেখতে পাবেন অ্যাক্সিস সিটিজেন পোর্টাল, এর ওপর টাচ করবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। পেজের সামনে আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তার নিচে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা বসিয়ে দেবেন। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। এখানে আপনার ফোনে অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনি অন্নপূর্ণা যোজনা করার সময় দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাসে আপনি দেখে নিতে পারবেন। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম শো হয়ে যাবে, কবে করেছিলেন শো হয়ে যাবে। স্ট্যাটাসে দেখবেন অ্যাপ্রুভ যদি থেকে থাকে তাদের কিছু করার দরকার নেই। আর যাদের আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন রিজেক্ট ফর ফিউচার ভেরিফিকেশন যাদের দেখাচ্ছে তাদের পুনরায় ক্লেম কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিই। তো একটু স্ক্রল আপ করে আপনারা উপর দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অবজেকশন অ্যান্ড ক্লেমের ওপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিচে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। অবজেকশন অ্যান্ড ক্লেমের ওপর টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো কারোর এগেনস্টে যদি আপনি কমপ্লেন করতে চান তার নাম লিখবেন, তার ফাদার্স নাম লিখবেন, তার ডিস্ট্রিক্ট, এরিয়া, ব্লক, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে এখানে আপনি তার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিজন ফর অবজেকশান এখান থেকে আপনি 4 ধরনের কমপ্লেন দেখিয়ে লঞ্চ করাতে পারেন। তার নিচের দিকে একটু আসবেন, এখান থেকে রিমার্কস দেখতে পাবেন। এখানে তার সম্বন্ধে কিছু লিখে এখানে আপনি দেখতে পাবেন ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম। যার এগেনস্টে ক্লেম করতে চাইছেন তার একটি ডকুমেন্টস জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটের 50 থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দেওয়ার পর নিচে সাবমিট ক্লেমের ওপর ক্লিক করে দেবেন। আর যার অ্যাপ্লিকেশান রিজেক্ট বা আন্ডার প্রসেস রয়েছে তারা এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, কতজন রয়েছে, অ্যাড্রেস কী রয়েছে, সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি 2 ধরনের কমপ্লেন করতে পারবেন। কারোর এগেনস্টে আপনি 4 ধরনের করতে পারবেন এবং এই ফর্মের এগেনস্টে, নিজস্ব ফর্মের এগেনস্টে আপনি 2 ধরনের রিজেকশন করতে পারবেন। তো এক্ষেত্রে প্রথম অপশনটি আপনি দেখে নেবেন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। যদি কোনো অ্যাপ্লিকেশান করার সময় ভুলভাল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সে টাচ করবেন। আর যদি মনে হয় যে আপনি এলিজেবল, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করার সময় অন্নপূর্ণা যোজনার জায়গায় নো করে ফেলেছিলেন, অ্যাপ্লাইয়ের জন্য নো করে ফেলেছিলেন, সেক্ষেত্রে নিচের বক্সটাতে টাচ করবেন। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পেয়ে যাবেন রিমার্কসের ঘরে আপনি যে ভুলটি আপনি করেছেন সেই সম্বন্ধে কিছু লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর নিচের দিকে দেখবেন ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম। এখানে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডগুলো এখানে আপলোড করে দেবেন। পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর এখানে সাবমিট ক্লেম অপশানে ক্লিক করবেন। সাবমিট ক্লেমের অপশানে টাচ করে দেওয়ার পর আপনার ক্লেমটি সঠিকভাবে আপলোড হয়ে যাবে। তো আপনি ক্লেম করেছে সেটি দেখার জন্য পুনরায় আপনি স্ক্রল আপ করে একটু উপরের দিকে আসবেন। এখানে দেখতে পেয়ে যাবেন সাবমিট অ্যান অবজেকশান, চেক অবজেকশান স্ট্যাটাস। এখান থেকে আপনি স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন পরবর্তীতে কিছু যদি এসে থাকে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।